সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24। আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ব্রাজিল নরওয়ে ম্যাচের আগে আলোচনায় আর্সেনাল ম্যান সিটি দ্বৈরথ, যেখানে গাব্রিয়েল মাগালাইসের সাথে হল্যান্ডের দ্বন্দ্ব ওপেন সিক্রেট। এবার জাতীয় দলে একে অপরের মুখোমুখির অপেক্ষায়। পরিসংখ্যান কি বলছে দেখে নেব এক নজরে। আর্লিং হল্যান্ডের সাথে গাব্রিয়েল মাগালাইসের দ্বৈরথ ক্লাব ফুটবলে কারো অজানা নয়। এবার জাতীয় দলের জার্সিতে মুখোমুখির অপেক্ষায়। এই ম্যাচের আগে তাই আকর্ষণের কেন্দ্রে দুজন। ইপিএলে এখনো পর্যন্ত 709 মিনিট একসাথে মাঠে ছিলেন গাব্রিয়েল ও হল্যান্ড। এর মধ্যে 26 বার দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন, যদিও 16 বারই জয়ী হল্যান্ড। 4 বার নরওয়েজিয়ান তারকাকে ফাউল করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। আর 11 ম্যাচে গাব্রিয়েলের বিপক্ষে 6 গোল করেছেন হল্যান্ড। জয়ের হিসেবেও এগিয়ে নরওয়েজিয়ান তারকা। এ তো গেল দুজনের পরিসংখ্যান, কিন্তু দল হয়ে কারা এগিয়ে সে প্রশ্নের উত্তর ব্রাজিলের পক্ষে। দুদলের মার্কেট ভ্যালুর হিসাবে প্রায় 5,000 কোটি টাকা বেশি সেলেসাওদের, যদিও ইউরোপিয়ান প্রতিনিধিদের বিপক্ষে এখনও জয় অধরা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সাথে 2 মাস্টার ট্যাকটিশিয়ানও আলোচনায় এই ম্যাচের আগে। জাতীয় দলের হয়ে আগে কখনো স্থল সোলবাকেনের মুখোমুখি হননি কার্লো আনচেলোত্তি। তবে ক্লাব ফুটবলে 4 বারের দেখায় 3 জয়ের সাথে 1 ড্রয়ে পরিসংখ্যান পক্ষে ব্রাজিলিয়ান বসের। তরুণ স্কোয়াড নরওয়ের, ব্রাজিলিয়ানদের চেয়ে গড় বয়স প্রায় 2.5 বছর কম। শেষবার 1998 বিশ্বকাপে যখন সেলেসাওদের হারিয়েছিল ভাইকিংস, তখন এই স্কোয়াডের মাত্র 9 জনের জন্ম হয়েছে। তবে দলের জয় পরাজয় পরিসংখ্যানে নির্ভর করে না, মাঠের খেলাটাই আসল। শাফায়েত মিদুল, চ্যানেল 24। কেপ ভার্দে ধাক্কা ভুলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পাশাপাশি চেনা ছন্দেও ফিরতে চায় আর্জেন্টিনা। সে লক্ষ্যে 3 বিভাগেই কিছু পরিবর্তন আনছেন লিওনেল স্কালোনি। ঝড়ের কারণে শনিবারের অনুশীলন বাতিল হলেও রোববারের ক্লোজড ডোর প্রস্তুতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ। কেপ ভার্দের বিপক্ষে কঠিন বাস্তবতা টের পেয়েছে আর্জেন্টিনা। প্রশ্ন উঠছে লিওনেল মেসি ছাড়া দলটার সক্ষমতা নিয়েও। কোয়ার্টার ফাইনালে উঠতে এবার মিশর বাধা। ছন্দে ফিরতে নিজেদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। তবে বড় ধরনের রদবদলের সম্ভাবনা কম। আর্জেন্টাইন গণমাধ্যমগুলো বলছে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ প্রতি বিভাগে অন্তত একটা করে পরিবর্তন আসছে। আটলান্টায় রওনা হওয়ার আগে রোববারের ক্লোজডোর অনুশীলনের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্কালোনি। সবচেয়ে বড় ধাঁধা আক্রমণ ভাগে। লৌতারো মার্তিনেজ আর হুলিয়ান আলভারেজ কার্যকরী হতে পারছেন না। আলভারেজকে এবার শুরুর একাদশে নামাতে পারেন স্কালোনি। রক্ষণে ফাকুন্দো মেদিনার জায়গায় ফিরতে পারেন নিকোলাস তালিয়াফিকো। আগের ম্যাচে ক্র্যাম্পে ভোগায় তার ফিটনেসে নজর রাখতে হচ্ছে। মাঝ মাঠে লিয়ান্দ্রো পারেদেস ও নিকো গঞ্জালেসের ফেরার সম্ভাবনা জোরালো। জায়গা হারাতে পারেন থিয়াগো আলমাদা। ঝড়ের কারণে শনিবারের অনুশীলন বাতিল করতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। মঙ্গলবারের ম্যাচের আগে আরও 2 সেশন প্রস্তুতি নিতে চায় আলবিসেলেস্তারা। মিশরকে শুধু হারানো নয়, চেনা ছন্দে ফেরা চ্যালেঞ্জও লিওনেল মেসিদের সামনে। আটলান্টা ইতোমধ্যে পৌঁছে গেছে মোহামেদ সালার দল। ইকরাম হুসাইন, চ্যানেল 24। এদিকে বিশ্বকাপ খেলে দেশে ফিরেছে কেপ ভার্দে দল। রোববার দেশটির রাজধানী প্রায়াতে পৌঁছায় বোজিনিয়ারা। এই সময় শত শত সমর্থক তাদের স্বাগত জানায়। ফ্যানদের অটোগ্রাফ ও সেলফির আবদারও মিটিয়েছেন কেপ ভার্দের ফুটবলাররা। প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে চমক দেখায় আফ্রিকার দেশটি। গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বেও জায়গা করে নেয়। রাউন্ড অফ 32-তে নাটকীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে 3-2 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কেপ ভার্দে।